আপনি কি জানেন ওয়াল স্ট্রিটের ইতিহাসে এমন একজন ট্রেডার ছিলেন যিনি একদিনে শত কোটি ডলার লাভ করেছিলেন? আবার এমন সময়ও এসেছে যখন তিনি সবকিছু হারিয়ে শূন্য থেকে শুরু করেছেন। তিনি হলেন জেসি লিভারমোর। তার তৈরি নিয়ম আর শৃঙ্খলা আজও হাজারো সফল ট্রেডারের প্রেরণা। আজ আমরা আলোচনা করব কিংবদন্তি ট্রেডার জেসি লিভারমোরের লেখা বই হাউ টু ট্রেড ইন স্টকস নিয়ে। এই বই শুধু ট্রেডিংয়ে নিয়ম শেখায় না, বরং শেখায় কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করে শৃঙ্খলার সাথে বাজারে টিকে থাকতে হয়। আজকের এই ভিডিওতে আমরা বইটির প্রতিটি অধ্যায় থেকে বিস্তারিত শিক্ষা এবং গভীর বিশ্লেষণ করব, যা আপনার শেয়ার মার্কেটের জ্ঞান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। জেসি লিভারমোর ছিলেন এক কিংবদন্তি ট্রেডার, যিনি ২০ শতকের শুরুর দিকে ওয়াল স্ট্রিটে শেয়ার ট্রেড করে ইতিহাস সৃষ্টি করেন। তার লেখা হাউ টু ট্রেড ইন স্টকস বইটি মূলত শেয়ার মার্কেটে প্রবেশ, নিয়মকানুন, বাজারের মানসিকতা এবং সাফল্যের জন্য কার্যকর কৌশল নিয়ে লেখা। তাহলে দেরি না করে চলুন আজকের ভিডিওর যাত্রা শুরু করা যাক। অধ্যায় ১, আমার প্রাথমিক অভিজ্ঞতা। জেসি লিভারমোর বইয়ের শুরুতেই তার শৈশবের অভিজ্ঞতা দিয়ে ট্রেডিংয়ের জগতে প্রবেশের কাহিনী বলেন। তিনি মাত্র কিশোর বয়সেই টিকার টেপ পড়া শুরু করেন। টিকার টেপ ছিল সেই সময়কার এক ধরনের টেলিগ্রাফ মেশিন, যেখানে শেয়ার মার্কেটের লেনদেন সম্পর্কিত তথ্য মিনিটে মিনিটে প্রিন্ট হয়ে আসত। ছোট্ট বয়সে তিনি লক্ষ্য করতে শুরু করেন কিভাবে শেয়ারের দাম ওঠানামা করে, কখন কোন শেয়ার হঠাৎ বেড়ে যায়, আবার কখন নামতে শুরু করে। অনেক সময় কোনো শেয়ারের দাম একদিনে বিশেষ কোনো প্যাটার্নে নড়াচড়া করে, আবার কয়েকদিন ধরে নির্দিষ্ট দিকেই যায়। এই পর্যবেক্ষণ থেকেই তিনি বাজারের বিহেভিয়ার বা আচরণ বুঝতে শিখেছিলেন। এই অধ্যায়ের মূল শিক্ষা হল বাজারকে আগে পর্যবেক্ষণ করে বুঝতে হবে, তারপর বিনিয়োগ করতে হবে। লিভারমোর বলেন তিনি প্রথমে কোনো অর্থ বিনিয়োগ না করে শুধুই কাগজে কলমে পেপার ট্রেডিংয়ে নোট রাখতেন। তিনি লিখে রাখতেন যদি তিনি আজ এই দামে শেয়ার কিনতেন তাহলে পরের দিন লাভ হতো নাকি ক্ষতি। এই অভ্যাস তাকে বাজারের নিয়ম শিখতে সাহায্য করেছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেন, মার্কেটে প্রবেশ করার আগে শিখতে হবে ভাষা। যেভাবে একজন বিদেশি ভাষা শেখার আগে অক্ষর ও শব্দ চিনে নেয়, তিনি ট্রেডারকেও প্রথমে চার্ট, দাম ওঠানামা, ভলিউম, ট্রেন্ড এসব বিষয় পড়তে ও বুঝতে হবে। অন্ধভাবে অর্থ বিনিয়োগ করলে ক্ষতি অবধারিত। এই অধ্যায় থেকে আমরা বুঝতে পারি অভ্যাস ও শিখন ছাড়া বাজারে প্রবেশ করা উচিত নয়। একজন ট্রেডারের সাফল্য নির্ভর করে তার পর্যবেক্ষণ ক্ষমতা, ধৈর্য এবং প্রাথমিক অভিজ্ঞতা থেকে নেওয়া শিক্ষার উপর। লিভারমোরের কিশোর বয়সের এই শিক্ষা পর্বই পরবর্তীতে তাকে বিশ্বের অন্যতম সফল ট্রেডার হতে সাহায্য করে। অধ্যায় ২, বাজারের নিয়ম ও শৃঙ্খলা, রুলস অ্যান্ড ডিসিপ্লিন অব দ্য মার্কেট। জেসি লিভারমোর এই অধ্যায় বলেছেন শেয়ার বাজার এমন এক জায়গা যেখানে প্রত্যেকেই প্রবেশ করতে পারে, কিন্তু টিকে থাকতে পারে কেবল তারাই যারা নিয়ম মানে এবং শৃঙ্খলা বজায় রাখে। বাজারের নিজস্ব কিছু নিয়ম আছে যা আমাদের পছন্দ হোক বা না হোক সেটা মেনে চলতে হবে। যেমন বাজারের দিক পরিবর্তন হলে সেটার বিরুদ্ধে না গিয়ে সেই প্রবাহে ভেসে চলতে হয়। এই অধ্যায়ে তিনি শৃঙ্খলার উপর বিশেষ জোর দিয়েছেন। ট্রেডিং আসলে কোনো জুয়া নয়, বরং এটি একটি ব্যবসা। ব্যবসায় যেমন মূলধন রক্ষা, হিসাব রাখা, পরিকল্পনা অনুযায়ী কাজ করা এসব জরুরি, তেমনি ট্রেডিংয়েও জরুরি কঠোর শৃঙ্খলা। লিভারমোর বারবার বলেছেন যে ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু বাজার নয়, বরং ট্রেডারের নিজের মন। লোভ, ভয় আর আশার মতো আবেগ মানুষকে পরিকল্পনা ভেঙে ফেলতে বাধ্য করে। একজন ট্রেডার যদি সিদ্ধান্ত নেয় যে নির্দিষ্ট দামে সে স্টপ লস বসাবে, কিন্তু আবেগের বশে সেটা সরিয়ে ফেলে বা উপেক্ষা করে, তাহলে সেটাই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি আরও ব্যাখ্যা করেন যে বাজারে সফল হতে চাইলে ছোটখাটো লাভ নয়, বরং দীর্ঘমেয়াদী সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা থাকা চাই। শৃঙ্খলা মানে হলো প্রতিটি ট্রেডে আগেভাগে পরিকল্পনা করা, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় বের হয়ে আসবেন এবং সর্বোচ্চ কতটা লস মেনে নেবেন তা আগে থেকে নির্ধারণ করা। বাজারের ওঠানামা দেখে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া বা গুজবের ওপর ভরসা করা একেবারেই অনুচিত। লিভারমোর একটি গুরুত্বপূর্ণ নিয়ম দিয়েছেন, বাজারে আপনার মতামত নয়, বাজারের চলার ধারাই শেষ কথা। অর্থাৎ বাজার যেদিকে যাবে আপনাকে সেদিকেই চলতে হবে। নিজের ধারণা বা ইগোর কারণে বাজারের বিপরীতে দাঁড়ানো মানেই ক্ষতির আমন্ত্রণ। এই অধ্যায় থেকে আমরা বুঝতে পারি শেয়ার বাজারে সফলতা অর্জন করতে হলে ট্রেডারকে হতে হবে একজন শৃঙ্খলাপূর্ণ সৈনিকের মতো। তাকে নিজের আবেগ দমন করতে হবে, সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে এবং নিয়ম মেনে ধাপে ধাপে এগোতে হবে। বাজারকে পরিবর্তন করা সম্ভব নয়, তবে নিজের আচরণকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
এটাই টিকে থাকার মূল মন্ত্র। অধ্যায় ৩, ট্রেন্ড শনাক্ত করার শিল্প। শেয়ার মার্কেটে সফল হওয়ার সবচেয়ে বড় কৌশলগুলোর একটি হল ট্রেন্ড চিনে নেওয়া। জেসি লিভারমোর স্পষ্ট করে বলেছেন, ডোন্ট ফাইট দ্য টেপ, অর্থাৎ বাজারের গতিধারার বিরুদ্ধে কখনো যাওয়া উচিত নয়। শেয়ার মার্কেট মূলত মানুষের আবেগ, চাহিদা যোগান এবং অর্থনৈতিক পরিস্থিতির সমষ্টি। এই কারণে দাম কখনো হঠাৎ বাড়ে, আবার কখনো হঠাৎ পড়ে যায়। কিন্তু এই সব কিছুর মাঝেও একটি নির্দিষ্ট ট্রেন্ড বা ধারা কাজ করে। সেই ধারাকে চিনতে পারলেই ট্রেডাররা লাভবান হতে পারে। প্রথমত, জেসি লিভারমোর শিখিয়েছেন যে বাজার ৩ প্রকার ট্রেন্ড তৈরি করে। প্রধান ট্রেন্ড, দীর্ঘমেয়াদী ধারা যা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত চলতে পারে। যেমন একটি শেয়ার যদি ধারাবাহিকভাবে নতুন উচ্চতায় পৌঁছায় এবং মাঝে মধ্যে ছোটখাটো সংশোধন হলেও আবার ঊর্ধ্বমুখী হয়, তবে সেটি মূলত একটি আপ ট্রেন্ডে রয়েছে। মধ্যম ট্রেন্ড কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে তৈরি হয়, যেমন আপ ট্রেন্ড চলাকালীন ছোটখাটো পতনের ধারা। ক্ষুদ্র ট্রেন্ড কয়েক দিন বা সপ্তাহের মধ্যে ঘটে যায়, সাধারণত দৈনিক ওঠানামা এখানেই দেখা যায়। লিভারমোর বিশ্বাস করতেন যে একজন সফল ট্রেডারের লক্ষ্য হওয়া উচিত প্রধান ট্রেন্ড অনুসরণ করা, কারণ ক্ষুদ্র বা দৈনিক ওঠানামায় মুনাফার সুযোগ থাকলেও ঝুঁকি অনেক বেশি থাকে। অনেকে ছোট ছোট ট্রেন্ড ধরতে গিয়ে মূলধন হারায়। অন্যদিকে যে ট্রেডার প্রধান ট্রেন্ড চিনতে দীর্ঘ সময় ধৈর্য ধরে থাকে, তারাই বড় মুনাফা করতে পারে। উদাহরণস্বরূপ, ধরুন একটি শেয়ারের দাম 50 থেকে ধীরে ধীরে 100-তে উঠে এসেছে এবং মাঝপথে কয়েকবার ছোট পতন ঘটেছে। অনিবীক্ষ ট্রেডাররা হয়তো প্রতিটি ছোট পতনে বিক্রি করে দিয়েছে, আবার দাম বেড়ে গেলে আফসোস করেছে। কিন্তু অভিজ্ঞ ট্রেডাররা যারা প্রধান ট্রেন্ড চিনতে পারে, তারা ধৈর্য ধরে রেখেছে এবং দ্বিগুণ মুনাফা করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভলিউম। লিভারমোর বলেছেন, ট্রেন্ড তখনই শক্তিশালী হয় যখন বাড়তি ভলিউম সেই দিককে সমর্থন করে। মানে যদি কোনো শেয়ারের দাম বাড়তে থাকে এবং একই সাথে ভলিউমও বৃদ্ধি পায়, তাহলে সেটা স্ট্রং আপ ট্রেন্ডের ইঙ্গিত দেয়। বিপরীতে দাম কমতে থাকলেও যদি ভলিউম বেশি হয়, তাহলে সেটা স্ট্রং ডাউন ট্রেন্ডের সংকেত। লিভারমোর জোর দিয়ে বলেছেন, ট্রেন্ডের বিপরীতে কখনো ট্রেড করা উচিত নয়। অনেক ট্রেডার ভাবে এখন তো অনেক বেড়ে গেছে, এবার নামবে, এই ভেবে শর্ট সেল করে। আবার কেউ ভাবে অনেক পড়ে গেছে, এবার বাড়বেই, এই ভেবে কিনে ফেলে। এই ভুল চিন্তাই সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়। বাজার নিজের নিয়মে চলে, কারো ইচ্ছাই নয়। তাই বাজার যেদিকে যাচ্ছে সেদিকেই থাকতে হবে। এই অধ্যায় আমাদের শেখায়, বাজারের প্রধান ট্রেন্ডকে চিনুন এবং অনুসরণ করুন। ট্রেন্ডকে নিশ্চিত করার জন্য ভলিউম বিশ্লেষণ করুন, ধৈর্য ধরুন এবং আবেগ দিয়ে ট্রেড করবেন না। কখনোই বাজারের বিপরীতে অবস্থান নেবেন না। অধ্যায় ৪, এন্ট্রি ও এক্সিট কৌশল। জেসি লিভারমোরের মতে, শেয়ার মার্কেটে সঠিক সময় এন্ট্রি নেওয়া এবং সঠিক সময় এক্সিট করাই আসল খেলা। বেশিরভাগ ট্রেডার টাকা হারায় কারণ তারা জানে না কবে ঢুকতে হবে এবং কবে বের হয়ে আসতে হবে। এই অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেছেন যে মার্কেটে প্রবেশ করার আগে একটি পরিষ্কার পরিকল্পনা থাকা জরুরি। কেবল শেয়ার কিনে বসে থাকা নয়, বরং আগে থেকে নির্ধারণ করতে হবে কোন দামে প্রবেশ করব, কোন দামে লাভ বুক করব এবং কোন দামে ক্ষতি কাটব। লিভারমোর এখানে পিরামিড মেথডের কথা বলেছেন। এর মানে হচ্ছে, যদি বাজার আপনার পক্ষে যায়, তখন ধাপে ধাপে পজিশন বাড়াতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো শেয়ার 100 দামে কিনে থাকেন এবং সেটা 110-এ উঠে যায়, তখন নতুন করে আরেকটা ছোট পজিশন যোগ করতে হবে। আবার যখন সেটা 120-তে যাবে, তখন আরও ছোট করে যোগ করা যেতে পারে। এভাবে ধাপে ধাপে পিরামিডের মতো উপরে উঠতে হবে। এতে করে আপনার ট্রেড নিরাপদ থাকবে, কারণ আপনি কেবল তখনই বাড়াচ্ছেন যখন বাজার আপনার পক্ষে কাজ করছে। কিন্তু বিপরীতে যদি দাম আপনার বিপক্ষে যায়, তবে কোনোভাবেই গড়ে নামানো যাবে না। যেমন যদি 100 দামে কেনা শেয়ার 95-এ নেমে যায়, তবে অনেকে আবার কিনে গড় দামের নিচে নামাতে চায়। কিন্তু লিভারমোর বলেন, এটা ভয়ানক ভুল, কারণ এতে লস আরও বড় হয়ে যায়। বরং আগে থেকে ঠিক করা স্টপ লস লেভেলে পৌঁছালে সঙ্গে সঙ্গে এক্সিট করতে হবে। এক্সিট কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রফিট বুকিং। অনেকে লাভের ট্রেডও দেরি করে বসে থাকে, আশা করে আরও বেশি দাম বাড়বে। কিন্তু বাজার সবসময় সোজা লাইনে চলে না। তাই লিভারমোর বলেন, আংশিক প্রফিট ধাপে ধাপে নিতে হবে এবং কখনোই সম্পূর্ণ লাভ বাজারের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এই অধ্যায়ের মূল বার্তা হল, বাজারে প্রবেশ করা সহজ, কিন্তু নিরাপদে বের হওয়াটাই আসল খেলা। অধ্যায় ৫, রিস্ক ম্যানেজমেন্ট। ট্রেডিং জগতে রিস্ক ম্যানেজমেন্টকে বলা হয় বেঁচে থাকার শিল্প। জেসি লিভারমোর এই অধ্যায় স্পষ্ট করে বলেছেন, একজন ট্রেডার যত ভালো বিশ্লেষকই হোক না কেন, যদি তার রিস্ক ম্যানেজমেন্ট দুর্বল হয়, তাহলে সে দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে না। বাজার সবসময় অনিশ্চিত। আজকের লাভের আগে ঝুঁকি কতটা নিতে হবে এবং কোথায় ক্ষতি সীমাবদ্ধ করতে হবে, এটা নির্দিষ্ট করে রাখা আবশ্যক। লিভারমোরের মূল নীতি ছিল, কখনোই সমস্ত মূলধন একটি ট্রেডে ঝুঁকিতে ফেলো না। তিনি বিশ্বাস করতেন, মূলধন হারানো মানেই ভবিষ্যতের সুযোগ হারানো।
উদাহরণস্বরূপ, যদি আপনার মোট মূলধন হয় 1 লক্ষ টাকা, তবে একটিমাত্র ট্রেডে সর্বোচ্চ 5% থেকে 10%, অর্থাৎ 5,000 থেকে 10,000 টাকার বেশি ঝুঁকি নেওয়া উচিত নয়। এতে একটি ট্রেড ব্যর্থ হলেও পুরো অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে না। এভাবে ধাপে ধাপে ঝুঁকি সীমিত রেখে চললে 10টি খারাপ ট্রেডের পরও ট্রেডার খেলার মাঠে টিকে থাকতে পারে। এছাড়া লিভারমোর স্টপ লস ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার মতে, ট্রেডাররা সাধারণত ক্ষতির সময় আশা করে যে শেয়ারের দাম আবার বাড়বে, কিন্তু বাজার কখনো আবেগের কথা শোনে না। তাই নির্দিষ্ট দামে পৌঁছালে ক্ষতি মেনে নিয়ে বাজার থেকে বেরিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। উদাহরণস্বরূপ, আপনি যদি 100 টাকায় কোনো শেয়ার কিনেন এবং 95 টাকায় স্টপ লস নির্ধারণ করেন, তাহলে দাম সেই সীমায় নামলেই স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসতে হবে। এতে ছোট ক্ষতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং বড় ক্ষতির হাত থেকে বাঁচা যাবে। লিভারমোর আরও বলেন, লাভের মতো ক্ষতিকেও পরিকল্পনার অংশ মনে করতে হবে। অনেক ট্রেডার লাভকে নিজের দক্ষতার ফল মনে করে, কিন্তু ক্ষতিকে ভুলে যেতে চায়। অথচ ক্ষতি মেনে নেওয়া এবং সেটা থেকে শিক্ষা নেওয়াই সফল ট্রেডারের লক্ষণ। তাই প্রতিটি ট্রেডে আগে থেকে ঠিক করতে হবে, যদি ক্ষতি হয় কতটুকু পর্যন্ত সহ্য করব। এই মানসিকতা না থাকলে একদিনের ভুল সিদ্ধান্ত পুরো কেরিয়ার ধ্বংস করে দিতে পারে। সবশেষে লিভারমোর একটি বাস্তবিক শিক্ষা দিয়েছেন, ট্রেডারের প্রথম কাজ হলো মূলধন রক্ষা করা, লাভ করা নয়। যদি মূলধন অক্ষত থাকে, তাহলে প্রতিদিন নতুন করে বাজারে সুযোগ খোঁজা সম্ভব, কিন্তু মূলধন শেষ হয়ে গেলে আর কিছুই অবশিষ্ট থাকে না। তাই রিস্ক ম্যানেজমেন্টকে কেবল একটি কৌশল নয়, বরং ট্রেডিং জীবনের ভিত্তি হিসেবে দেখতে হবে। অধ্যায় 6, আবেগ নিয়ন্ত্রণ ও মনস্তত্ত্ব। জেসি লিভারমোরের মতে, আবেগ নিয়ন্ত্রণ ট্রেডিংয়ের সবচেয়ে বড় এবং কঠিন শিক্ষা। অনেক ট্রেডার চার্ট, প্যাটার্ন, ইন্ডিকেটর, ফান্ডামেন্টাল সবকিছু জানলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় শুধু এই কারণে যে তারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। শেয়ার মার্কেট একটি মনস্তাত্ত্বিক খেলা। এখানে আপনার সবচেয়ে বড় শত্রু বাজার নয়, বরং আপনি নিজেই। প্রথমেই তিনি ব্যাখ্যা করেন যে মানুষের মধ্যে 3টি শক্তিশালী আবেগ কাজ করে: ভয়, আশা এবং লোভ। ভয় তখন কাজ করে যখন শেয়ার কিনে নেওয়ার পর দাম কমতে শুরু করে। এই অবস্থায় ট্রেডারদের অনেকেই সিদ্ধান্তহীনতায় পড়ে যায় যে বিক্রি করব নাকি ধরে রাখব। ভয় আমাদের ঠেকিয়ে রাখে সঠিক সময় ক্ষতি মেনে নিতে। অপরদিকে আশা কাজ করে তখন যখন শেয়ার লসে চলে যায়, কিন্তু ট্রেডার ভাবে যে একটু অপেক্ষা করলে দাম নিশ্চয়ই বাড়বে। এই আশাই অনেক সময় ছোট ক্ষতিকে বড় ক্ষতিতে পরিণত করে। আর তৃতীয় আবেগ লোভ তখন আসে যখন শেয়ার লাভে যায়। নির্ধারিত প্রফিটে বের হয়ে আসার বদলে অনেকে ভাবে আরও কিছুক্ষণ থাকি, আরও বেশি মুনাফা হবে। কিন্তু বেশিরভাগ সময় বাজার উল্টো ঘুরে গিয়ে লাভকে ক্ষতিতে পরিণত করে। লিভারমোর বলেন, সফল ট্রেডার কখনো বাজারকে প্রার্থনা করে না, বরং নিয়ম মেনে চলে। এর মানে হলো প্রতিটি ট্রেডে আগে থেকেই স্টপ লস নির্ধারণ করে রাখতে হবে। বাজার যদি উল্টো দিকে যায়, তবে দেরি না করে বের হয়ে আসতে হবে। আবেগকে বাদ দিয়ে কেবল নিয়ম মেনে চলতে পারলেই দীর্ঘমেয়াদী সফল হওয়া যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন, অতিরিক্ত আত্মবিশ্বাসের ভাদ। কয়েকটি ট্রেডে ধারাবাহিক সাফল্য এলে অনেক ট্রেডার ভাবে যে তারা বাজারকে বুঝে ফেলেছে। তখন তারা বেশি ঝুঁকি নেয়, বড় পজিশন খোলে এবং অনেক সময় এক ট্রেডেই বড় ক্ষতির শিকার হয়। তাই লিভারমোর সতর্ক করেন, আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ভয়াবহ। সবশেষে তিনি বলেন, ট্রেডিং মানে শুধু অর্থ উপার্জনের কৌশল নয়, বরং এটা হলো নিজেকে নিয়ন্ত্রণ করার কৌশল। যারা নিজেদের মস্তিষ্ককে আবেগের দাস হতে দেয় না, তারাই প্রকৃতপক্ষে শেয়ার মার্কেটে দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে। তাই প্রতিটি ট্রেডারকে শিখতে হবে নিজের মানসিকতা কিভাবে শক্ত রাখা যায়, কিভাবে ভয়, লোভ, আশার প্রলোভন কাটিয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া যায়। অধ্যায় 7, বাজারের চক্র ও সুযোগ। জেসি লিভারমোরের মতে, শেয়ার বাজার কখনোই সরল রেখায় চলে না, এটি সবসময় চক্রাকারে ওঠানামা করে। যেমন প্রকৃতিতে ঋতুর পরিবর্তন ঘটে, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, তেমনি বাজারেও থাকে 4টি প্রধান ধাপ: উত্থান বা এক্সপ্যানশন, শীর্ষ বা পিক, পতন বা ডিক্লাইন এবং তলানি বা বটম। লিভারমোর বলেন, একজন ট্রেডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হল এই বাজার চক্রের অবস্থান সঠিকভাবে শনাক্ত করতে পারা। কারণ প্রতিটি চক্রেই থাকে আলাদা সুযোগ ও আলাদা ঝুঁকি। যেমন বাজার যখন উত্থান পর্যায়ে থাকে, তখন বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ধীরে ধীরে বাড়তে থাকে। এ সময় ট্রেডারদের জন্য সুযোগ হল ট্রেন্ড ফলো করে ধীরে ধীরে পজিশন তৈরি করা। কিন্তু একইভাবে বাজার যখন শীর্ষে পৌঁছে যায়, তখন অতি লোভী ট্রেডাররা আরও কেনাকাটা করতে থাকে, অথচ অভিজ্ঞ ট্রেডাররা ধীরে ধীরে প্রফিট বুক করতে শুরু করে। তিনি ব্যাখ্যা করেন যে পতনের পর্যায়ে সাধারণত ভয় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। অনেকে ক্ষতি কাটতে না চেয়ে আশা করে বসে থাকে,
যে শেয়ার আবার বাড়বে, কিন্তু বাস্তবে দাম আরও নিচে নামতে থাকে এবং ক্ষতির পরিমাণ বেড়ে যায়। এখানে লিভারমোরের কৌশল ছিল শর্ট সেল করা। উদাহরণস্বরূপ 1929 সালের গ্রেট ডিপ্রেশনের সময় যখন পুরো বাজার ভেঙে পড়ছিল, তখন তিনি শর্ট সেল করে বিপুল সম্পদ অর্জন করেছিলেন। অর্থাৎ তিনি বাজারের পতনকেও একটি সুযোগ হিসেবে ব্যবহার করেছিলেন। অন্যদিকে যখন বাজার তলানিতে পৌঁছে যায়, তখন সবার মনোবল ভেঙে যায়, প্রায় সবাই বাজার থেকে বেরিয়ে যায়। কিন্তু অভিজ্ঞ ট্রেডাররাই এই সময় নতুন করে বিনিয়োগ শুরু করে, কারণ তারা জানে প্রত্যেক পতনের পরেই আবার উত্থান আসে। এটি প্রকৃতির মতোই একটি স্বাভাবিক নিয়ম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, লিভারমোর সবসময় জোর দিয়ে বলেছেন, বাজার কখনো 100% নিশ্চিতভাবে অনুমান করা যায় না, তবে সঠিক পর্যবেক্ষণ, ভলিউম বিশ্লেষণ, অর্থনৈতিক নীতি এবং ইনভেস্টরদের আচরণ দেখে চক্রের দিক অনুমান করা সম্ভব। অতএব অধ্যায় 7-এর মূল শিক্ষা হলো এগুলি: 1. বাজার সবসময় চক্রাকারে চলে। 2. প্রতিটি চক্রের জন্য ভিন্ন ভিন্ন কৌশল দরকার। 3. উত্থানে ধীরে ধীরে পজিশন বাড়াতে হবে, শীর্ষে মুনাফা নিতে হবে, পতনে শর্ট সেল বা ক্যাশে থাকতে হবে, আর তলানিতে নতুন এন্ট্রি নিতে হবে। 4. ভয় বা লোভের বশে না থেকে চক্রকে বুঝে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। অধ্যায় 8: ট্রেডিং ডায়েরি ও শিক্ষা। এই অধ্যায়ে জেসি লিভারমোর এমন একটি অভ্যাসের কথা বলেছেন যা প্রায় সব সফল ট্রেডারকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তা হল ট্রেডিং ডায়েরি রাখা। তিনি বিশ্বাস করতেন, ট্রেডিং আসলে শুধু বাজারকে বোঝার খেলা নয়, বরং নিজের ভুলগুলো চিনে শেখার খেলা। আর সেই শিক্ষাগুলোকে মনে রাখার সবচেয়ে কার্যকর পদ্ধতি হল প্রতিটি ট্রেডের বিস্তারিত লিখে রাখা। লিভারমোর বলেছিলেন, একজন ট্রেডার যদি তার প্রতিটি কেনাবেচার রেকর্ড না রাখে, তাহলে সে বারবার একই ভুল করতে বাধ্য। কারণ মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবে ব্যর্থতার স্মৃতি চাপা দিতে চায় এবং সফলতার স্মৃতিকে বড় করে দেখতে চায়। এর ফলে অনেক সময় একজন ট্রেডার ভাবে যে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, অথচ প্রকৃতপক্ষে সেটা ছিল সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। ডায়েরি লেখার অভ্যাস এই মানসিক প্রবণতাকে নিয়ন্ত্রণ করে। একটি ট্রেডিং ডায়েরিতে লিভারমোর সাধারণত লিখতেন কোন শেয়ার কেনা বা বেচা হলো, কেন সেই সিদ্ধান্ত নেওয়া হলো, ট্রেন্ড, চার্ট, সংবাদ ইত্যাদি। এন্ট্রি এবং এক্সিট প্রাইস, লাভ বা ক্ষতির পরিমাণ, ট্রেডের সময় নিজের মানসিক অবস্থা, ভয়, লোভ, দ্বিধা ইত্যাদি। তিনি মনে করতেন শুধু সংখ্যাগত তথ্য নয়, মানসিক অবস্থা লিখে রাখা অত্যন্ত জরুরি। কারণ বেশিরভাগ ট্রেডে ভুল হয় আবেগ নিয়ন্ত্রণ না করার কারণে। যেমন কখনো লোভের কারণে কেউ আগে থেকে বেশি টাকা ঢালে, আবার কখনো ভয় পেয়ে অকারণে ভালো শেয়ার বিক্রি করে দেয়। ডায়েরি থেকে তিনি বারবার তার নিজের অভিজ্ঞতা অ্যানালিসিস করতেন এবং দেখতেন কোন পরিস্থিতিতে তিনি লাভ করেছেন আর কোন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মাধ্যমে তিনি ধীরে ধীরে নিজের জন্য একটি ব্যক্তিগত ট্রেডিং সিস্টেম গড়ে তুলেছিলেন। সর্বশেষ তিনি লিভারমোর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন: মার্কেট আপনাকে প্রতিদিন কিছু না কিছু শেখাবে, কিন্তু সেই শিক্ষা ধরে রাখতে চাইলে আপনাকে লিখে রাখতে হবে। অর্থাৎ বাজার থেকে শিখে যারা তা মনে রাখে এবং প্রয়োগ করে, তারাই প্রকৃত ট্রেডার। এই অধ্যায় থেকে স্পষ্ট হয় যে ট্রেডিং ডায়েরি হলো এক ধরনের আয়না, যেখানে একজন ট্রেডার তার নিজের শক্তি ও দুর্বলতা পরিষ্কারভাবে দেখতে পারে। বাজার যতই জটিল হোক না কেন, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার এই প্রক্রিয়া ছাড়া টেকসই সফলতা পাওয়া সম্ভব নয়। উপসংহার: লিভারমোরের বইয়ের উপসংহার মূলত একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর বার্তা দেয়। শেয়ার মার্কেটে টিকে থাকা এবং সফল হওয়া কেবল তৌতিক বা কৌশলগত জ্ঞানের উপর নির্ভর করে না, বরং এটা মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও অভ্যাসের উপর ভিত্তি করে। তিনি বারবার বলেছেন, বাজারকে কখনো নিয়ন্ত্রণ করা যায় না। তাই একজন ট্রেডারের কাজ হলো বাজারের স্রোত অনুযায়ী চলা, নিজের পরিকল্পনা অনুযায়ী এন্ট্রি ও এক্সিট করা এবং কখনো লোভ বা ভয়ের কাছে আত্মসমর্পণ না করা। উপসংহারে লিভারমোর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন 4টি মূল বিষয়। 1. শৃঙ্খলাবদ্ধ ব্যবহার। ট্রেডিংয়ে অভ্যাস এবং নিয়মিত শৃঙ্খলাবদ্ধ ব্যবহারই দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি। ট্রেডার যিনি পরিকল্পনা অনুযায়ী কাজ করেন এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তিনিই বাজারের অস্থিরতাকে সহজে সামলে নিতে পারেন। 2. রিস্ক ম্যানেজমেন্ট। প্রতিটি ট্রেডে মূলধনের একটি সীমিত অংশ ব্যবহার করা উচিত। বড় অঙ্কের ঝুঁকি মানে একবারের ভুলেই সবকিছু হারানো। লিভারমোরের উদাহরণ দিয়েছেন নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে, যেখানে এমন ছোটখাটো নিয়ন্ত্রণই তাকে জীবদ্দশায় বিপুল ক্ষতি থেকে বাঁচিয়েছে। 3. ট্রেন্ড অনুসরণ ও ধাপে ধাপে বৃদ্ধি। বাজার সবসময় ট্রেন্ড অনুসরণ করে। লিভারমোরের শিক্ষা হল ট্রেন্ডের বিপরীতে যাওয়া বিপজ্জনক। তিনি প্রস্তাব করেছেন ধাপে ধাপে পজিশন বৃদ্ধি করা এবং বাজারের সংকেত অনুযায়ী দ্রুত এক্সিট করা। এই কৌশলে একজন ট্রেডারের মুনাফার সম্ভাবনা বাড়ায়। 4. অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়া। প্রতিটি ট্রেডের ফলাফল লিখে রাখা এবং বিশ্লেষণ করা অনিবার্য। ভুল থেকে শিক্ষা না নেওয়া মানে সেই ভুল বারবার করা। লিভারমোর নিজেও ট্রেডিং ডায়েরি ব্যবহার করে অভিজ্ঞতা থেকে নিয়মিত শিক্ষা নিয়েছেন। লিভারমোরের মূল বার্তা হল, ট্রেডিং কোনো জাদুকরী উপায় নয়,
এটি ধৈর্য, কৌশল, অভ্যাস এবং মানসিক নিয়ন্ত্রণের মিলিত ফল। যিনি এই 4টি বিষয় সমানভাবে আয়ত্ত করেন তিনিই শেষ পর্যন্ত শেয়ার মার্কেটে টিকে থাকবেন এবং সফল হবেন। আজকের ভিডিওতে আমরা হাউ টু ট্রেড ইন স্টকস বই থেকে জেসি লিভারমোরের অভিজ্ঞতা ও ট্রেডিং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনারা আমাদের জানাতে পারেন আজকের ভিডিওতে কোন বিষয়গুলো আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এছাড়া পরবর্তী কোন বইয়ের অডিও বুক শুনতে চাইবেন সেটাও আমাদের জানান। আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা তা অনুযায়ী পরবর্তী কন্টেন্ট তৈরি করব। আপনারা আমাদের সাথেই থাকুন। নতুন কোনো অডিও বুক নিয়ে আবার শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।